এখানে বন্যার টাকা তো ফান্ডে দেওয়া হয়েছিল, সে বন্যার টাকাগুলো কোথায়? বন্যার সব টাকা নিয়ে সবসময় বারবার একটু কষ্ট সম্মুখীন মিডিয়াতে কাজ করেন। বন্যাগ্রস্ত মানুষকে আমি 500 টাকা দিছিলাম, সে টাকা আর এখনো আমি আমার বন্যাগ্রস্ত মানুষেরা সেই টাকাটা পাইনি, সে টাকার কোথায় গেল? কেন কিছুদিন পরপরই বন্যার ত্রাণের টাকা নিয়ে সাধারণ মানুষের মনে এই প্রশ্নগুলো জাগছে? কেনই বা বারবার অভিযোগের আঙ্গুল উঠছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের দিকে? আসলে কি ঘটেছিল 2024 সালের আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের সেই ভয়াবহ বন্যার সময়? চলুন আমরা একটু অতীতে ফিরে যাই। 2024 সালের আগস্টে যখন দেশের উত্তর ও দক্ষিণাঞ্চল বন্যায় ডুবছিল, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে শুরু হয় এক বিশাল ত্রাণ কার্যক্রম। সাধারণ মানুষ তাদের সাধ্যমতো কাপড়, শুকনো খাবার এবং নগদ টাকা দিয়ে ঝাঁপিয়ে পড়েছিল। সংগৃহীত খাবার এবং জামাকাপড়গুলো নির্দিষ্ট সময়ে দুর্গত এলাকায় বিতরণ করা হয়েছে। তা নিয়ে তেমন কোনো বিতর্ক নেই। বিতর্কের মূল কেন্দ্রে রয়েছে নগদ অর্থ। মানুষের মনে প্রশ্ন জেগেছে, সেই বিশাল অঙ্কের টাকাগুলো আসলে গেল কোথায়? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে 1 অক্টোবর 2024 সালের রাত 8টায় একটি সংবাদ সম্মেলন করা হয়েছিল, যা প্রথম আলোতে 2 অক্টোবর 2024 সালের 1টা 37 মিনিটে প্রকাশিত হয়। সেখানকার তথ্য অনুযায়ী সংগৃহীত তহবিলের মোট পরিমাণ ছিল 11,69,84,420 টাকা। এই টাকাগুলোর উৎস ছিল নগদ সংগ্রহ 9,85,15,425 টাকা। বাকি টাকা মোবাইল ব্যাংকিং, প্রাইস বন্ড, ডলার এবং অন্যান্য মাধ্যমে সংগৃহীত হয়েছে। তহবিলটি ব্যবহারের ক্ষেত্রে তারা দুইভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। শুরুতেই 1,38,33,207 টাকা ত্রাণ কার্যক্রমের পেছনে খরচ করা হয়। তৎকালীন ব্যাংকের 2টি অ্যাকাউন্টে তখনও 9,91,51,213 টাকা গচ্ছিত ছিল এবং এর মধ্য থেকে 8 কোটি টাকা ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং বাকি 1,91,00,000 টাকা দেশের উত্তরাঞ্চলে বন্যা কবলিত মানুষের জন্য খরচ করা হবে বলে জানিয়েছিলেন তারা। অডিটের সময় ত্রাণ সংগ্রহ কার্যক্রমে কোনো ধরনের অস্বচ্ছতা পাওয়া যায়নি বলে জানান চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আজিজ হালিম খায়ের চৌধুরী ও অডিটর গোলাম ফজলুল কবির। এবং পরবর্তীতে 3 অক্টোবর বন্যা কবলিত অঞ্চলে সার্বিক পুনর্বাসনের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে 8 কোটি টাকার চেক হস্তান্তর করা হয়। চেক গ্রহণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকী আজম। এরপর থেকে সম্পূর্ণ অক্টোবর মাস জুড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ কার্যক্রম উত্তরাঞ্চলে চলতে থাকে এবং বাকি টাকাগুলো সেখানেই ত্রাণ কার্যক্রমে খরচ করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তখন চাইলেই এই ত্রাণের টাকাগুলো বিভিন্ন জায়গায় বিলিয়ে ছবির রাজনীতি করতে পারতেন, কিন্তু তাদের কাছে মনে হয়েছে যে এই টাকাগুলো সঠিকভাবে বন্টন করা যাবে না। তাই তারা সিদ্ধান্ত নিয়েছিলেন এই টাকাগুলো প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়ার জন্য।